রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু একটা ঘরে আজ ঘুম নেই। একটা মা বসে আছে সন্তানের মাথার পাশে। চোখে তার ঘুম নেই, কপালে চিন্তার রেখা। সন্তানটা জ্বর নিয়ে কাতরাচ্ছে, নিঃশ্বাসে ব্যথা। তার মা যেন নিজে জ্বরে পড়ছে, সন্তানের প্রতি কষ্টে। মায়ের কাছে নিজের ঘুম, নিজের ক্লান্তি সব তুচ্ছ। শুধু সন্তানটা সুস্থ হোক, এতটুকুই তার একমাত্র প্রার্থনা। শিশুর শরীরটা যখন দুর্বল হয়ে পড়ে, মায়ের চোখের জলে যেন এক নদী বয়ে যায়। মায়ের ভালোবাসা যেন এক গভীর সমুদ্র, যার তল নেই, যার সীমা নেই। সেখানে শুধুই নিঃস্বার্থ ভালোবাসা আর প্রার্থনা, সন্তান সুস্থ হোক, ভালো থাকুক। যখন সন্তান মা বলে ডাকে, দুর্বল গলায় মায়ের বুক ফেটে যায়। তবুও সে হাসে আর বলে, আমি আছি তো মা, ভয় পাস না, আমি তো আছি সব সময় তোরই পাশে। তুই শুধু সুস্থ হয়ে যা। আমার বুকটা যেন ফেটে যায়, আমার হৃদয়টা যেন ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার সন্তানটা যখন শুয়ে থাকে বিছানায় বা হসপিটালের বেডে, তখন আমার মনে হয় আমি যেন এক অদ্ভুত জগতে বাস করি। তখন পৃথিবীর সব কিছু তুচ্ছ মনে হয়, বিষাক্ত লাগে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সন্তানের ব্যথা বোঝার জন্য মা যেন এক অদ্ভুত কারিগর। একটা সন্তান যখন ঠিকমতো খাওয়া দাওয়া করে আর ঘুমায় আর সুস্থ থাকে, তখন কেমন জানি ম্যাজিকের মতো মায়ের অন্তরটাও সুস্থ থাকে, আর শারীরিক মানসিকভাবেও সে সুস্থ থাকে, প্রফুল্ল থাকে। আমার এই বোনটা তার সন্তানটাকে নিয়ে যে কী ক্রাইসিস পার করতেছে, সেটা একমাত্র সে আর তার আল্লাহই জানে। জন্মের পর থেকে বাচ্চাটা শুধু অসুস্থই থাকে আর ভিটামিন পুষ্টিহীনতায় ভোগে। আসলে বাচ্চাটা কিছুই খেতে চায় না, ও প্রচুর চেষ্টা করে কিন্তু তারপরও খাওয়াতে পারে না। আসলে বাচ্চাদের রুচি না থাকলে কিভাবে খাবে? আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাকে ভালো রাখুক। এমন দৃশ্য যেন কোনো মায়ের কপালে না আসে, কোনো মাকে দেখতে না হয়। বাচ্চার চোখে মুখে শুধু অস্থিরতা কাজ করছে। একটা মা যদি দেখে তার সন্তানের মুখে নল লাগানো আছে, অক্সিজেন লাগানো আছে, তখন এর থেকে করুণ দৃশ্য পৃথিবীতে মনে হয় আর কিছুই হতে পারে না। এই দৃশ্যটা মেনে নিতে একটা মায়ের কি যে পরিমাণ কষ্ট হয়, সেটা একমাত্র তার একটা মাই জানে। আসলে প্রত্যেকটা মা বেঁচে থাকুক, প্রত্যেকটা সন্তান সুস্থ থাকুক। সে যতই খারাপ হোক না কেন, তার সন্তানের কষ্ট সে সহ্য করতে পারে না। পৃথিবীর সকল মা কেন সম্মানিত জানেন? কারণ সে তার সন্তানের ব্যথা এতটাই ব্যথিত হয়, সে যখন হালকা একটু কষ্ট পায়, তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট পায় তার মা। কেন জানি না, এই অদ্ভুত টান, এই অদ্ভুত নারীর টান, কি যে একটা অদ্ভুত মায়া। সন্তানের মুখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সকল কিছু তুচ্ছ মনে হয়। এই মুখটা যেন স্বর্গের মতো লাগে। আল্লাহ যেন সকল সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সকল মাকে যেন তার মানসিক শক্তি বাড়িয়ে দেন। আমিন। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরিপূর্ণ তাকে সুস্থতা দান করুন। তার ব্রেনের মধ্যে জ্বর হয়েছিল, তার ব্রেনটে সে জ্বরটা এফেক্ট ফেলেছে এবং সে মুখ দিয়ে লালা বের করতেছিল, মুখ দিয়ে ফেনা বের করে দিয়েছিল। সে কষ্টে, মানে ও এই দৃশ্যটা আমি ফিল করতে পারতেছি না। সে আমার বোনটা এই দৃশ্যটা সে নিজের চোখে দেখেছে, তার সন্তানের অসুস্থতা। আল্লাহ যেন এরকম অসুস্থ কোনো সন্তানকে না দেয়। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ সবল রাখেন। তো এমন করতে দেখাশোনা করে বাসায় ফিরছিলাম, আর আমার পাকনা বড়িটা তো যে কোনো কিছু হইলে মানুষের কোনো খারাপ কোনো সিচুয়েশন দেখলে পাগল হয়ে যায়। আর কি বলে, অদ্ভুত অদ্ভুত এক ঘটনা আমার মেয়ের মুখেই শুনেন। তুমি খুব মন খারাপ হয়েছে তোমার? পারবে ইনশাল্লাহ, জাইফা খেলতে পারবে। আপনারা কি জাইফাকে চিনছেন না? চিনাবো, আমাদের ভাগ্নি। ছোট ভাগ্নি না, আমার ভাগ্নি, তোমার ভাগ্নি না। তো
তো যাই হোক, আল্লাহ যেন তার মেয়েটাকে সুস্থ করে দেয়। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে ডক্টর বলছে একটু সময় লাগবে, কারণ ও যখন বড় হবে তখন বড় হওয়ার সাথে সাথে তার ব্রেন শক্তিটা কমে যাবে। এটা শোনার পর ওর যে কি পরিমাণ মন খারাপ করছিল, ওর যে কি কষ্ট হচ্ছিল সেটা আমি ফিল করতে পারতেছিলাম। তো এটা হচ্ছে অন্য একটা দিনের ভিডিও, ঈদের পরে করেছিলাম। সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম আমাদের বাসার পাশেই। অবশ্য আমার খেতে মন চাচ্ছিল না, এই ফুচকাটা আমার ভালো লাগেনি। তো সবাই ফুচকা খাচ্ছিল, তো আমি একটু মেমোরি করে রাখলাম। আমার মেয়েটা কোথাও গেলে এত স্টাইল করে খাওয়া দাওয়া করে, মানে এক্সপ্রেশন দেখে মনে হয় যে মেয়েটা এত বড় হয়ে গেছে, চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা আসলে পৃথিবীর কোনো মাই মনে হয় চায় না, বিশেষ করে আমিও চাই না যে আমার বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাক। কারণ বাচ্চা যখন ছোট থাকে তখন যে একটা স্পর্শকাতর করে রাখা যায়, মানে তাদেরকে আদর করা যায়, মায়ের স্পন্দন, মায়ের সাথে গা ঘেঁষে ঘেঁষে থাকা একটা ব্যাপার আছে। বড় হলে ওই জিনিসটা থাকে না। এই যে আমার রাজপুত্রটা, মাশাআল্লাহ, যদি বাইরে বের হই তখন আর কিচ্ছু লাগে না। আমার যদি শক্তি থাকতো বা আমার যদি ক্ষমতা থাকতো, আমার সন্তানগুলোকে এভাবে ছোটই রাখতাম, আর বড় হতে দিতাম না। সারা জীবন বুকে আগলে রাখতাম, গা মাখামাখি করতাম, গায়ের গন্ধ শুকতাম। এরকম যদি সিস্টেম থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? জীবনটা কেন এত ক্ষণস্থায়ী? কেন আল্লাহ এত ছোট্ট একটা জীবনে পাঠিয়েছেন? আমরা এই ছোট্ট জীবন নিয়ে কত স্বপ্ন দেখি, ছোট্ট একটা জীবনে আমাদের কত না পাওয়া অভিযোগ। আসলে এই ছোট্ট জীবনে আমরা কত কিছুই বা না চাই, যা কখনো পাওয়ার না তাও আমরা পেতে চাই। জীবনটা শুধু আফসোস দিয়ে ভরা রাখি আমরা, যেগুলো কখনোই আমাদের পাওয়ার না তখন সেগুলো আমরা পেতে চাই। সর্বশেষে কি হয়? আফসোসই থেকে যায়। তাই ছোট্ট জীবনে বেশি কিছু আশা করাটা একদমই বোকামি, কারণ যতটুকু আমাদের পাওয়া ততটুকুই আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন আর ফলো বাটনে ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।